আজকের গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে মুসলিম বিবাহের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আইন হওয়ার পর পরিবর্তন হবে। বিল অনুযায়ী সরকার কাজীর পরিবর্তে মুসলিম বিবাহ নিবন্ধের তত্ত্বাবধান করবে। আসাম বাধ্যতামূলক বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের নিবন্ধন বিল ও বাল্য বিবাহের নিবন্ধন নিষিদ্ধ করবে। আসাম পুলিশ ব্যাপক চাকরি কেলেঙ্কারির জন্য একজনকে গ্রেফতার করেছে। আসামের ধুবড়ীতে একটি চমকপ্রদ ঘটনা রোহিত সরকার নামের যুবকের দ্বারা পরিচালিত একটি চাকরি কেলেঙ্কারির প্রকাশ করেছে। 21 আগস্ট পুলিশ সরকারকে গ্রেফতার করেছিল, যার বিরুদ্ধে কেন্দ্রীয় জিএসটি বিভাগের আকর্ষণীয় সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে অসংখ্য ব্যক্তিকে প্রতারণা করার অভিযোগ রয়েছে। তিনি নিয়োগের আড়ালে 8,000 থেকে 5,000 টাকা পর্যন্ত টাকা সংগ্রহ করে এবং তাদের নিয়োগপত্র প্রদান করে এই চাকরি প্রার্থীদের প্রতারিত করেছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যখন ওই মেয়েরা শিকার হয় তখন ওই আওয়াজ তুলুন। আজ মিডিয়ার সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেছেন যে মারোয়ারি সম্প্রদায়ের লোকেরা এই ঘটনার জন্য ক্ষমা চাচ্ছে। তাদের আত্মসম্মান হ্রাস করার মতো কিছু হিসাবে দেখা উচিত নয়। যদি প্রয়োজন হয় আমি ক্ষমা চাইব। যদি এটি ঘটক অশুভ কিছু হতে বাধা দেয়, তিনি বলেছিলেন এক্ষেত্রে সংস্থাগুলি বেরিয়ে এসেছিল কারণ বিষয়টি একটি অসমীয়া মেয়ের সাথে সম্পর্কিত ছিল। একটি ঘটনার সময় তিনসুকিয়ার একজন মারোয়ারি মহিলা ডাক্তারকে ডিব্রুগড়ের আসাম মেডিকেল কলেজে প্রাণ হারাতে হয়েছিল। এই সামাজিক সংগঠনগুলি তাদের আওয়াজ তুলে মুখ্যমন্ত্রী বলেছিলেন। মণিপুরে কুকি বিধায়করা জাতিগত নিপীড়নের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবিলম্ব ব্যবস্থা দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইম্ফলে কুকি জুমি হাম্মার সম্প্রদায়ের 10 জন আইন প্রণেতাদের একটি ব্লক মুখ্যমন্ত্রী এন বিনের সিংহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে ক্ষমতাসীন জোট ছেড়ে দেওয়ার হুমকি দেওয়ার কারণে মণিপুরে একটি বড় রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। আজকের আন্তর্জাতিক খবর হলো, বাংলাদেশের পরিস্থিতি ভালো, তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গভীর সংস্কার প্রয়োজন বলেছেন মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টায় প্রেস সচিব শফিকুল প্রেসের সাথে কথা বলার সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপডেট দিয়েছে। বুধবার আলম বলেছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিকের কাছাকাছি থাকলেও বেশ কয়েকটি চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। মোহাম্মদ ইউনুসের একজন সহযোগী এমন সময় এসেছে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু গোষ্ঠীর উপর বিক্ষোভ ও হামলার মধ্যে দেশকে স্থিতিশীল করার জন্য কাজ করেছে।